তুই কি ভাবছিস যে তুই তোর সন্তান ওই জেসমিন আর বীরের জন্য হারিয়েছিস? না মা, তোর সন্তানকে হারিয়েছিস ওই অঙ্গদ মানের জন্যে, কারণ ও তোকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। তুই তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলি, তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে ওই ছোট বাচ্চার মতো যত্ন করেছে তোকে, সবকিছু ছেড়ে দিয়েছে, নিজের বাড়ি পরিবার আত্মীয়, তোকে খুবই ভালোবাসে ও। বুঝো, তুইও কি সেটাই দেখলি যেটা আমি দেখলাম? হ্যাঁ তনু 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 আমাকে ডাকলো। হ্যাঁ ভাই ভাই, আমি চললাম। আমাকে ক্ষমা করে দাও বীর, আমি আমি তোমাকে মেরেছি। আমার ব্যথা লাগেনি বীর, আমি তনু, তুমি সেটাই দেখেছো যেটা তোমায় দেখানো হয়েছে। কিন্তু আমারও তো ভাবা উচিত ছিল যে চোখের দেখাই সবসময় ঠিক হয় না। কখনো কখনো আমরা শুধু সেটাই দেখি যেটা আমাদের মাথা আমাদেরকে বলে। মন আর মাথার এই লড়াইতে মনের আওয়াজ কোথাও যেন হারিয়ে যায়। আমায় ক্ষমা করে দাও তনু, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। বীর, আমি জেনে গেছি যে তুমি আমার সন্তানকে শেষ করনি। আই এম রিয়েলি সরি। বীরকে গিয়ে আমি সব বলবো। এই সন্তানের বাবা তো ওই। আমি প্রেগনেন্ট ছিলাম, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম সেদিন তোমায়, কিন্তু আমি জানি তনু, জেসমিন আমাকে বলেছিল যে তুমি আমাকে কিছু একটা বলতে চাও, সেই জন্য তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে, আর সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু যতক্ষণে আমি পৌঁছলাম ওখানে, ততক্ষণে আগুন লেগে গেছিল। আমি ভেবেছিলাম
ওইসব তুমি আর জ্যাসমিন মিলেই করেছো। চারিদিকে আগুন জ্বলছিল, আর আমি যখন বাইরে দেখলাম তোমরা দুজন একসাথে ছিলে, আর আমার মনে হয়েছিল জ্যাসমিন আমাকে ওখানে ডেকেছিল, আর যখন তুমি আমাদেরকে দেখলে তখন আমরা তোমাকেই খুঁজছিলাম। আগুন নেভাবার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। না তোমাকে পেলাম, না তোমার চিৎকার আমরা শুনতে পেয়েছিলাম। জ্যাসমিন ওখানে আমাকে বাঁচাতে এসেছিল, তোমার হেল্প করছিল। আমি নিজেই এই জিনিসটাতে অবাক, কিন্তু জ্যাসমিন অঙ্গদকে পছন্দ করতো না, তাই সেই কারণেই তোমাকে ওর থেকে বাঁচাতে চাইতো। এখন এসব কথা বলে আর কি লাভ ফির? আমাদের সন্তান তো শেষই হয়ে গেছে। যখন আমি জানতে পারলাম না যে তুমি সেই মুহূর্তে প্রেগনেন্ট ছিলে, আমি বাজেভাবে ভেঙে পড়েছিলাম। তনু, অনেক চেষ্টা করেছি নিজেকে সামলাবার, অনেক লড়েছি ওপরওয়ালার সাথে, জিজ্ঞেস করেছি যে কি এমন পাপ করেছি যে এই দিনটা দেখতে হচ্ছে। বাট ট্রাস্ট মি তনু, আমি তো কাঁদতেও পারিনি অঙ্গদকে এক্সপোজ করার জন্য। আর আমাদের অমৃত এই জন্য চলে গেল। I'm sorry ফির, আমায় ক্ষমা করে দাও। আমার জন্য অমৃত এভাবে আমরা আমাদের অমৃতকে হারিয়ে ফেললাম। তুমি সরি বলো না প্লিজ। তোমার কোনো ভুল নেই। সময় একটা অদ্ভুত খেলা খেললো আমাদের সাথে, একটা ধ্বংসাত্মক ঝড় এলো যেখানে সব লন্ডভন্ড হয়ে গেল, সবকিছু হারিয়ে গেল। এখন তো শুধু এটাই রয়েছে, এটা যেটা আছে আমাদের কাছে, এটাকে আঁকড়ে নিই, আর যেটাই হয়েছে না কেন সেটাকে ভুলে যাই। আর আমি একটা সত্যি কথা বলবো, সেটা হলো যে তুমি আমার কাছে এসেছো, তাই আমি আমার সব কষ্ট ভুলতে পারি। তনু, পুনরায় ফিরে পেয়েছি তোমায়, সেই কারণে আমি জানি তুমি আমার কাছে কি। তনু, আমাকে কথা দাও, তুমি তোমার পুরনো স্মৃতি ভুলে ঠিক সেই আগের তনুর মতো হয়ে যাবে, যেমনটা বিচ্ছেদের আগে ছিলে। কঠিন হবে, কিন্তু চেষ্টা করব। বীর, তোমার বাবা মা এসছেন। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। সরি মা, আমার জন্য আপনি অমৃতকে হারিয়েছেন, আর এক সন্তানকে হারানোর যে কি কষ্ট তা আমি খুব ভালো করে বুঝতে পারি। মনে জোর রাখো মা, যেমন আমি রেখেছি। নিয়তির কাছে সব মানুষই হেরে যায় মা। মা, তুই এখন সুস্থ হয়ে গেছিস, আমাদের আর এখন কোনো কষ্ট নেই। যা হওয়ার তা হয়ে গেছে, এবার তুই আর বীর মিলে নতুন জীবন শুরু কর। আর বীর, তোর মা তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসছে। হ্যাঁ বাবা, বাড়ি ফিরে চল। আজকে আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তোর দায়িত্ব পালন করে দেখা এই মেয়েটার জন্য, কোনো সাহায্য ছাড়া। মা, এখন আমাকে ফেরত নিয়ে যেতে এসেছো,
তার কারণ তনুর স্মৃতিশক্তি ফিরে এসেছে তাই। না বাবা, আমি তো আগেই ভেবে এসেছিলাম। আমি তো এসব ব্যাপারে জানতামই না কিছু। তুমি কিছু বলো না গো। তুই ভুল বুঝিস না বাবা, ও কাল থেকেই কষ্ট পাচ্ছে আর ও বুঝতে পেরেছে তুই কিসে খুশি হবি। তোর মা তখন জানতো না যে তনুর সাথে এসব ঘটেছে আর ওর সব মনে পড়ে গেছে। দেখ বাবা, আমি তনুকে কখনো পর ভাবিনি। ও আগেও আমার মেয়ে ছিল, আজও আমার মেয়ে। শুধু কিছু সময়ের জন্য আমার মতিভ্রম হয়েছিল বাবা। বাবা আমাকে যদি এটা সত্যি হতো না তাহলে বাড়ি ছাড়ার প্রশ্নটাই আসতো না। যা হয়ে গেছে বাবা সব ভুলে যা। অপরুলার আশীর্বাদে সব মিটে গেছে। আমরা তো শুধু আমাদের ছেলে আর বৌমাকে নিয়ে যেতে এসেছি। চল বাবা, ওকে নিয়ে বাড়ি চ। বেআই মশাই, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ওদের ও বাড়িতে যাওয়ার অনুমতি দিন প্লিজ। না করবেন না। দাদা, আমার কি অধিকার আছে বাধা দেওয়ার? আমি প্রথম থেকেই তো ওদের উপর সবকিছু ছেড়ে দিয়েছি। আজও যা কিছু সিদ্ধান্ত এরাই নিক, যেটা ওরা ভালো বুঝবে। তনু, মা তুমি বলো না, তুমি বলো বীরকে বাড়ি আসার জন্য। বীর, নিয়ে চলো কে। দেখো মা, মেয়েদের আসল বাড়ি তো তার শ্বশুর বাড়ি হয়, তাই না? আমাদের বাড়ির বৌমা তুমি। চলো মা, নিজের বাড়ি চলো। মা, এসব বৌমা শ্বশুর বাড়ি এসব কথা উঠছে কেন? আমার আর বীরে বিয়ে কখন হলো? আমাদের প্রথম বিয়ে তো ভেঙে গিয়েছিল, তাহলে এইসব? তোর আর বীরের বিয়ে 1 সপ্তাহ আগে হয়েছে।